হ্যালো বন্ধুরা, আজকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করব, যেখানে ছেলে মেয়ে উভয় চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এখানে আপনাদের কোনো রকম কোনো আবেদনের ফিস দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আবেদন করতে পারবেন। ক্লাস 8 পাস যোগ্যতা থেকে শুরু করে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগ করানো হচ্ছে। তো চলুন বন্ধুরা, আজকের সেই চাকরির বিজ্ঞপ্তি আমরা দেখে নেব, কী কী পোস্টে নিয়োগ করানো হচ্ছে, কীভাবে আপনারা আবেদন করবেন, সেই সমস্ত বিষয়ে বিস্তারিত স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিও শুরু করার পূর্বে বন্ধুদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, পরবর্তীতে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বা ওদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমরা একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে যাব। বন্ধুরা, আমরা একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছি। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানে আবেদন করতে গেলে আপনাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। এর জন্য আবেদনপত্রের সাথে কী কী ডকুমেন্ট আপনাদেরকে অ্যাটাচ করতে হবে সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে, সেগুলো আমরা পরপর দেখে নেব। তারপরে এখানে আবেদন করার জন্য কী যোগ্যতা থাকতে হবে, কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব। প্রথমে এখানে দেখুন দেওয়া আছে আপনাকে শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো আপনাকে জমা করতে হবে। জন্মের প্রমাণপত্র হিসেবে আপনাকে জন্মের সার্টিফিকেট অথবা সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফিকেট অথবা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটাও আপনারা এখানে দিতে পারেন। এখানে শুধুমাত্র দুটো পোস্টের ক্ষেত্রে বলা রয়েছে, তাদের জন্যই এখানে সেই সার্টিফিকেটগুলো আপনাকে জমা করতে হবে বা বার্থ সার্টিফিকেটগুলো জমা করতে হবে। তারপরে আপনার এখানে 3 নম্বরে রয়েছে আধার কার্ড আপনাকে দিতে হবে, 4 নম্বরে এখানে ভোটার কার্ড, 5 নম্বরে এখানে রয়েছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনাকে জমা করতে হবে, যেটা গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছ থেকে আপনাকে নিতে হবে অথবা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির কাছ থেকে। 6 নম্বর এখানে রয়েছে দুটো পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ আপনাকে দিতে হবে। 7 নম্বর এখানে রয়েছে একটা সেল অ্যাড্রেসেড এনভেলপ আপনাদেরকে দিতে হবে, সাথে 30 টাকার পোস্টেজ স্ট্যাম্প আপনাকে দিতে হবে। এরপর এখানে দেখুন মোড অফ সিলেকশন দেওয়া আছে। প্রথমে যে এখানে পোস্ট রয়েছে সুপারিনটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করানো হচ্ছে, আর দ্বিতীয় নম্বর এখানে রয়েছে কুক এবং হেল্পার পোস্টে নিয়োগ করানো হচ্ছে। প্রথম পোস্টের ক্ষেত্রে এখানে আপনাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট আপনাদের 40 নম্বরের মধ্যে হচ্ছে এবং 10 নম্বরের ভিভা টেস্ট আপনাদের হচ্ছে। তারপর এখানে পোস্ট অফ কুক অ্যান্ড হেল্পারের ক্ষেত্রে এখানে 20 নম্বরের মধ্যে শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ আপনাদের হচ্ছে। অ্যাপ্লিকেশন প্রসিডিওর এখানে দেওয়া আছে। এখানে বলেছে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া আছে, সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে, সেটা প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি। সেই আবেদনপত্রের সাথে যাবতীয় ডকুমেন্ট অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে। এবার এখানে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা। সুপারিনটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে যে কোনো শাখায় স্নাতক হয়ে থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে বেসিক নলেজ আপনাদের থাকতে হবে। কুক এবং হেল্পারের ক্ষেত্রে আপনাদের এখানে মিনিমাম ক্লাস 8 পাস করে থাকতে হবে। বয়স এখানে দেওয়া আছে 21 বছর, ম্যাক্সিমাম এখানে বলেছে 40 বছর। ইউআর প্রার্থীরা এখানে বলেছে 43 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। ওবিসি 45 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন এসসি এসটি প্রার্থীরা। সুপারিনটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে একটি শূন্যপদ রয়েছে, এর জন্য বেতন আপনাদের রয়েছে 10,000 টাকা পার মান্থ। কুক পোস্ট এখানে রয়েছে, এর জন্য একটি শূন্যপদ রয়েছে, এর জন্য বেতন রয়েছে পার মান্থ 7,000 টাকা। 3 নম্বর এখানে রয়েছে হেল্পার পোস্টে নিয়োগ করানো হচ্ছে, এর জন্য একটি শূন্যপদ রয়েছে, বেতন রয়েছে প্রতি মাসে 5,000 টাকা। দেখুন এখানে আবেদন করতে গেলে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া আছে, সেই ফরম্যাটের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আপনি কোন পোস্টে আবেদন করতে চাইছেন সেই পোস্টের নাম আপনাকে লিখে দিতে হবে। নেম অফ পোস্ট অ্যাপ্লাইড সেটা আপনাকে লিখতে হবে। আপনার নাম এখানে লিখতে হবে, ফাদার্স বা হাজব্যান্ড নেম, ডেট অফ বার্থ। 5 নম্বর এখানে রয়েছে আপনার বয়স লিখতে হবে 1/1/2025 সালের অনুযায়ী। তারপরে কাস্ট আপনাকে লিখতে হবে, ওবিসি এসসি এসটি যেটা হবে সেটা আপনাকে লিখতে হবে। পোস্টাল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, শিক্ষাগত যোগ্যতার কলামটা এখানে দেওয়া আছে, সেই শিক্ষাগত যোগ্যতাটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে। এরপরে আপনি এই আবেদনপত্রের সাথে কী কী ডকুমেন্ট আপনি অ্যাটাচ করে দিচ্ছেন সেটা আপনাকে এখানে টিকমার্ক করতে হবে। যেরকম এই নাম্বার এখানে রয়েছে এজ প্রুফ, রেসিডেন্স প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড, দুটো এখানে ফটো, সেগুলো আপনাকে এখানে টিকমার্ক করতে হবে। যেটা আপনার অ্যাপ্লিকেবল হবে সেটা এখানে বলেছে টিকমার্ক আপনাকে করতে হবে। বন্ধুরা, এই নোটিশটি প্রকাশিত হয়েছে বাঁকুড়া জেলার থেকে সিমনাপাল ব্লকে। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সিমনাপাল ডেভেলপমেন্ট ব্লক, সিমনাপাল, বাঁকুড়া। নোটিশ প্রকাশিত হওয়ার ডেট এখানে দেওয়া আছে 20/5/2025 সালে নোটিশ প্রকাশিত হয়েছে, যার নোটিশ নাম্বার এখানে দেওয়া আছে। দেখে মিলিয়ে নেবেন। অফিসিয়ালি নোটিশের লিঙ্ক এবং অ্যাপ্লিকেশন ফর্মেটের লিঙ্ক আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে আপনারা
দেখে নেবেন। এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে। এখানে যেটা বলেছে, সুপারিনটেনডেন্ট পোস্টের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই সিমলাপাল ব্লকের অধীনের বাসিন্দা আপনাকে হতে হবে এবং 24 ঘন্টা হোস্টেল প্রাঙ্গণে আপনাকে থাকতে হবে। প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া আপনারা কিন্তু আশ্রম হোস্টেল ত্যাগ করতে পারবেন না। দ্বিতীয় নম্বর এখানে রয়েছে কুক এবং হেল্পার পোস্টের জন্য। এখানে আপনাকে সিমলাপাল ব্লকের অধীনের বাসিন্দা হতে হবে এবং 2 কিলোমিটার মধ্যে আপনাকে বসবাস করতে হতে হবে। তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন, অর্থাৎ 2 কিলোমিটারের মধ্যে আপনাকে বসবাস করতে হবে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। তারপরে এখানে রয়েছে কুক এবং হেল্পারের ক্ষেত্রে আপনাদের ডিউটি এখানে রয়েছে 6টা থেকে 10টা এবং 5টা থেকে 9টার মধ্যে আপনাকে ডিউটি করতে হবে। এবার আপনার আবেদনপত্র কোথায় পাঠাবেন সেটা এখানে দেওয়া আছে। আবেদনপত্র পাঠানোর জন্য নির্দিষ্ট ব্লক অফিসে আপনাদেরকে পাঠাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ব্লক ডেভেলপমেন্ট অফিস, সিমলাপাল ডেভেলপমেন্ট ব্লক বিটুইন 21/5/2025 সাল থেকে 31/5/2025 সালের মধ্যে আবেদনপত্র জমা করতে পারবেন। শনিবার, রবিবার এবং সরকারি ছুটির দিন বাদেই আবেদনপত্র জমা করতে পারবেন। এই নিয়োগটি করানো হবে একটি হোস্টেলে। হোস্টেলের নাম এখানে দেওয়া আছে বন সেরেঙ্গা আশ্রম হোস্টেল। এই হোস্টেলে কিন্তু আমাদের এই নিয়োগটি করানো হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি রাজ্যের ব্লক ডেভেলপমেন্ট অফিসে একটি আশ্রম হোস্টেলে কর্মী নিয়োগ করানো হচ্ছে সুপারিনটেনডেন্ট, কুক এবং হেল্পার পোস্টে, যার বেতন 5,000 টাকা থেকে শুরু হচ্ছে। ছেলে মেয়ে উভয়ের চাকরি ক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন। এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের নিয়োগ করানো হবে। সেই সমস্ত বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়েছে। আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয়, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বা অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। যতদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন।